নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি জব একটি নতুন ভিডিওতে। তো অনেকেই আইএএসসি কুঞ্জবনে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করছিলে। তো তোমাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আমি বানাচ্ছি, তোমাদেরকে ফুল প্রসেসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা লাস্ট অবধি দেখে নাও যারা যারা আইএএসসি কুঞ্জবনে অ্যাপ্লাই করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, আইএএসসি লেখা আছে। তো সেখানে গিয়ে তোমরা প্রথমে তোমাদের কি করতে হবে আমি দেখিয়ে দিই। তো যখন আমরা ওয়েবসাইটটা খুলবো, এরকম ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ডাইরেক্টলি এখানে অনলাইনের যে লিঙ্ক সেটা প্রোভাইড করা আছে। তোমরা নোটিফিকেশন সেকশনে আসলে ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাডমিশন, তো তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ক্লিক টু লগ ইন, তো লগ ইন করলে কিন্তু তোমাদের হবে না। তো তোমার রেজিস্ট্রেশন করতে হলে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমরা লাস্টে দেখতে পাচ্ছ এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে যদি আমরা দিই তাহলে তোমাদের কী কী অপশান আসছে দেখো। ফার্স্ট নেম আসছে, তো তোমরা জানো প্রথম নাম তোমাদের হবে। লাস্ট নেম তোমাদের আসছে, এখানে লাস্ট নেম দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার যেগুলো অ্যাক্টিভ আছে, যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দেবে খুবই সাবধানে। আর ইমেল অ্যাড্রেসটা তোমাদের মাস্ট অ্যাক্টিভ থাকতে হবে, এর মানে তোমাদের ফোনে লগ ইন থাকতে হবে, কারণ ইমেইল এবং মোবাইল ভেরিফিকেশন পরবর্তী টাইমে ওটিপির দ্বারা হতে পারে। তারপর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এরকম পাসওয়ার্ড যদি আমি বলি, এখানে ধরো আমার নাম আকাশ, তো আকাশ, তোমরা আকাশ লিখলে, তারপরে তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ ধরো 1907 যদি আমি থাকি এটা লিখলে, তারপর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। তো এরকম করে তোমাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ক্লিয়ারলি সেটা বলা হয়েছে, পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু 8 ক্যারেক্টারের মাস্ট হতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার, একটা তোমাদের এই ক্যাপিটাল লেটার এবং বাকিগুলো স্মল লেটার দিলে হবে। তো এরকম তোমরা পাসওয়ার্ডটা বানিয়ে নিও। এটা জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য তোমাদেরকে বলে দিলাম। তারপরে তো তোমরা যে রেজিস্ট্রেশন যখন কমপ্লিট করবে তখন তোমাদের সামনে অন্য একটা যে পেজ সেটা ওপেন হবে, তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করার পর তোমরা এখানে যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, অ্যাপ্লাই অনলাইন আবার যদি ক্লিক করো, তোমাদের এখানে রেজিস্টার্ড ইউজার মানে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো রেজিস্টার্ড ইউজার অনলির জন্য এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো এই জন্য আমি বললাম ইমেল আইডি এবং ফোন নাম্বারটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমরা অ্যাক্টিভগুলোই দিও। তো এখানে ক্লিয়ারলি সেটা দেওয়া আছে। তো ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের যেই মেইন জায়গাটা, মেইন যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। সেখানে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, তো আমি তো অলরেডি এখানে পরে নিয়েছি, আমার এখন আইডি বানানো আর ঠিক হবে না, তাই আমি আর তোমাদেরকে আইডি বানিয়ে দেখাচ্ছি না। তোমাদেরকে আমি প্রসেসটা এখানে ক্লিয়ারলি মেনশন করে বলে দেবো, কারণ ওরাও তোমাদেরকে পুরো সম্পূর্ণভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছে। তো প্রথমে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে হোয়াইল চুজিং ইউর পাসওয়ার্ড ইউ মাস্ট, তো আমি যেটা বললাম পাসওয়ার্ডটা তোমাকে কীভাবে করতে হবে সেটা তোমরা এখানে করবে। তারপর বলছে আফটার ফিলিং দ্য ম্যান্ডেটরি ইনফরমেশন লাইক সাবমিট বাটন, ইউর ইউজার নেম উইল বি ইনস্ট্যান্টলি সেন্ড টু ইউর ভায়া ইমেইল অ্যান্ড SMS। তো এটাই আমি বলেছিলাম, তোমাদেরকে একটা ইউজার নেম দেওয়া হবে যেটা তোমাদের মেইলে এবং SMS এর মাধ্যমে দেওয়া হবে। তো তোমার যে ফোন নাম্বার এবং ইমেল দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এগুলো দেওয়ার সময় খেয়াল রাখবে। তারপর রিমেম্বার ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর সাবসিকুয়েন্ট লগ ইন, তো বলছে লগ ইন করার জন্য তোমাদেরকে কিন্তু তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো এটা ভোলার কোনো দরকার নেই, যেহেতু আমি তোমাদের যেই টেকনিকে পাসওয়ার্ড দিলাম সেই টেকনিকে যদি তোমরা পাসওয়ার্ডটা ব্যবহার করো আশা করি কেউ ভুলবে না। তোমার নাম, তোমার যে ইয়ার অফ বার্থ আর একটা স্পেশাল ক্যারেক্টার যেটা @ হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে, স্টার, যে কোনো একটা হতে পারে, এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দিতে পারো। তারপর বলা হয়েছে এখানে এজ লিমিট ক্লিয়ারলি 37 বছরের নিচে হতে হবে। ইফ ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ইউ আর অ্যান এক্সিস্টিং ইউজার দেন লগ ইন বাটন, তো বলছে যারা যারা রেজিস্টার একবার করে নেয় দুইবার কিন্তু রেজিস্টার করা যাবে না। তো তোমরা লগ ইনে গিয়ে ডাইরেক্টলি এখানে প্রেস করলেই লগ ইন অপশানটা চলে আসবে। এবার স্টেপস তোমাদের বলা হয়েছে ক্লিক অন লগ ইন বাটন, তোমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের যে আইডিটা সেটাকে ওপেন করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। ফিল প্রোগ্রাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, কোর্স ডিটেলস অ্যান্ড করেসপন্ডেন্স ডিটেলস। তো বলছে সেখানে তোমাদের কাছে প্রথমে চাওয়া হবে প্রোগ্রাম ডিটেলস। তোমাদের সেখানে বলা হবে তোমরা কি বিএড করতে চাও নাকি এমএড করতে চাও, যেহেতু এমএডেরও এখানে ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা জানো আইএসসি কুঞ্জবনে এমএড হয়। তো এমএডের ফর্ম ফিল আপ চলছে, তো বিএড বা এমএড তোমরা যেটা করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। তারপর পার্সোনাল ডিটেলস, তোমার নাম, বাবার নাম, যে কাস্ট,
তারপরে তোমাদের ডেট অফ বার্থ, এগুলো পার্সোনাল ডিটেলস হলো তোমার সম্পর্কে ওরা জানতে চাইবে। তো সেগুলো তোমরা ফিল আপ করবে এখানে। কোনো রকমের ডাউট যদি থাকে আমি অলওয়েজ অন আছি হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে এবং যে টেলিগ্রাম রয়েছে সেখানে। তোমরা 3টার লিঙ্কই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। সেখান থেকে আমার নাম্বারটা পেয়ে যাবে, তো সেখানে তোমরা নিশ্চয়ই আমাকে মেসেজ করতে পারো। আর ইনস্টাগ্রাম আইডিও নিচে দেওয়া আছে, ডাইরেক্টলি আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের মাধ্যমে, সেটাও তোমরা যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসের তোমরা সাবমিট করার পর তারপর আসবে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস। তো অনেকে 12 পাস আছো 12 পাস লিখবে, যারা বিএ পাস আছো বিএ পাস লিখবে। তো আমি বলবো কোয়ালিফিকেশন ডিটেলস তোমরা দেখে নেবে যে এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিটেড যারা যারা আছে ওরাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমরা তাও যারা যারা ডাউট আছে মনে, তোমরা নিশ্চয়ই একবার কলেজে গিয়ে যোগাযোগ করো। যোগাযোগ করলে ওরা তোমাদেরকে ক্লিয়ারলি সেটা বলে দেবে যে যাদের গ্র্যাজুয়েশন এখনও চলছে লাস্ট সেমিস্টার বা 5th সেমিস্টার, ওরা কি অ্যাপ্লাই করতে পারবে কি না। কিন্তু আমার যতটুকু মনে হয় যে ফর্ম ফিল আপটা করার জন্য তোমাদেরকে কোর্স কমপ্লিট থাকতে হবে। তারপর তোমরা জিজ্ঞেস করে নিও, আর যাদের যাদের কমপ্লিট আছে তোমরা নিশ্চয়ই এখানে ফিল আপ করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর কোর্স ডিটেলস তো আমি আগেই বললাম। কোর্স ডিটেলস বলছে তোমার বিএড এমএডের যে ডিটেলসগুলো, বিএড বা এমএডের, সেগুলো তোমাদেরকে এখানে কিছু কিছু ফিল আপ করতে হবে। দেন কোরেসপন্ডেন্স ডিটেলস, কোরেসপন্ডেন্স ডিটেলস বলছে তোমার অ্যাড্রেসের কথা বলা হয়েছে। তো তোমার অ্যাড্রেস এখানে তোমাকে মেনশন করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই চাওয়া হয়। তারপর রিমেম্বার হোয়াইল ফিলিং কোয়ালিফিকেশন ডিটেল, তো বলছে কোয়ালিফিকেশন ডিটেল যখন তোমরা ফিল আপ করবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু আমাদের কলেজের মার্কশিটগুলোতে সিজিপিএ হিসেবে দেওয়া হয়, তো সিজিপিএ হিসাবে তো আমরা এখানে যে পার্সেন্টেজ সেটা বসাতে পারি না। তাই তোমাদের কলেজের মার্কশিটের যে সিজিপিএটা সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে এখানে কিন্তু লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউর মার্ক শুড বি ইন পার্সেন্টেজ অফ মার্ক কোড ইন ইউর এন্টায়ার কোর্স। তো বলছে পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের কীভাবে বের করতে হবে ক্লিয়ারলি সেটা এখানে বলে দেওয়া হয়েছে। পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের মার্কস অবটেন ইন অল সাবজেক্ট ইন্টু 100 ডিভাইডেড বাই ফুল মার্কস অফ দ্য কোর্স। তো বলছে তুমি যে যে মার্কস পেয়েছো, যে সিজিপিএ যদি তুমি ধরো 8.0 পেয়ে থাকো, তো এর মানে সেটা 80। তো এরকমভাবে তোমাকে 80 প্লাস তুমি 6 সেমিস্টার অবধি পাসের সাবজেক্টগুলোতে যত মার্কস পেয়েছো সেগুলো যোগ করবে। তার সাথে সাথে তুমি সেই যোগফলটাকে 100 দিয়ে গুণ করবে। গুণ করে সেটাকে ডিভাইড করতে হবে এই টোটাল পাসের সাবজেক্ট কয়টা ছিল, এর মানে কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করে বলে দেওয়া হয়েছে। অনার্সের সাবজেক্টের জন্য শুধুমাত্র অনার্সের সাবজেক্টে তুমি 1st সেমিস্টার টু 6th সেমিস্টার কত পেয়েছো সেটা এখানে বলে দেবে ইন্টু 100। আর ফুল মার্কসের যে বিষয়টা সেটা তো বললামই যে 1st সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত তোমার অনার্সের ফুল মার্কস কত ছিল। তো সেখানে তোমার মার্কশিটের মধ্যেই যতবার তোমাকে অনার্সের মধ্যে মার্কস দেওয়া আছে, যতটা পেপার ছিল অতটা ফুল মার্কস যোগ করলে 100 হিসাবে তোমার যতটা হয় সেটা তুমি লিখে নেবে। তো সেটা এখানে মেনশন করা আছে। তো পার্সেন্টেজ অফ মার্কসের ব্যাপারটা তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তারপরেও তোমরা কলেজের কলেজের যে কন্ট্যাক্ট আছে, কলেজের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে তো ভালো, আর যদি পারো তাহলে কলেজে গিয়ে যোগাযোগ করো। বিকজ আমাদের যে মার্কশিট সেটার পিছনে লেখা থাকে সিজিপিএ ইন্টু 10 করলে আমরা নাকি পার্সেন্টেজটা পেয়ে যাব। তো সিজিপিএ ইন্টু 10 করলে পার্সেন্টেজটা হবে কি না সেটা নিশ্চয়ই তোমরা কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেই ফর্মটা ফিল আপ করো। তো কলেজ কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে হলে কন্ট্যাক্ট তোমরা করে নিতে পারো, ফোন নাম্বার আছে এবং ইমেলের মাধ্যমেও করে নিতে পারো। আর না হয় সোজাসুজি গিয়ে যোগাযোগ করে যদি বলো তাহলে তো আরও ভালো হয়। তারপর তো বলা হচ্ছে পার্সেন্টেজ যদি তোমার এরকম লম্বা কিছু আসে তাহলে তোমাদের কিন্তু পার্সেন্টেজ দুটোই ফিল করতে হবে। 61.41 যদি আসে তো 419 আসছে তো 61.41 হবে। ডু নট ফাউন্ড অফ দ্য মার্ক অফ 61.42। তো বলছে তোমাদের কিন্তু ফার্স্ট 2 ডেসিমেলেই দিতে হবে। 61.419 দেখে যদি তুমি 61.42 দাও পরবর্তী সময়ে কিন্তু সেটা গ্রান্ট করা হবে না, তোমার যেই অ্যাপ্লিকেশনটা সেটাকে ক্যান্সেল করা দেওয়া হবে, ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে। তারপর তোমাকে ফটোগ্রাফ আপলোড করতে হবে। ফটোগ্রাফ যে আপলোড করবে সেটা স্ক্যান ফটোগ্রাফ হতে হবে এবং 100 কেবির নিচে হতে হবে, এবং সিগনেচারটাও সেম 100 কেবির নিচে হতে হবে। ফটো এবং সিগনেচার এই দুটো জিনিসই শুধু আপলোড করতে হয়, অন্য আর কিছু আপলোড করতে হবে না।
তারপর যখন ফটোগ্রাফ আপলোড করা হবে দেন তোমাদের ফি পেমেন্টের অপশানটা আসবে, তোমরা তখন ফি পেমেন্ট করে দেবে এবং ফি পেমেন্টটা 300 টাকার হবে। কোনো রকমের জিএসটির কথা এখানে উল্লেখ করা হয়নি। যখন তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যদি কোনো জিএসটি চার্জেস লাগে, কিন্তু আশা করি লাগবে না, যেহেতু এখানে মেনশন করা হয়নি। তো 300 টাকা তোমরা পেমেন্ট করে দিলে। আফটার সাকসেসফুল পেমেন্ট টেক দ্য স্ন্যাপশট অফ দ্য পেমেন্ট স্লিপ। তো বলা হয়েছে, ওদের তরফ থেকেই বলে দেওয়া হয়েছে যখন তোমরা পেমেন্টটা করবে তখন একটা স্লিপ আসবে, ওই স্লিপটাকে স্ক্রিনশট তুলে রাখার জন্য। বিকজ পরবর্তী সময়ে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা এই স্লিপটা অফলাইনে দেখিয়েও কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারবে। মাস্ট বি পেমেন্ট করার পর পেমেন্ট স্লিপের একটা স্ক্রিনশট তোমরা তুলে রাখবে। তারপর after uploading your payment slip submit button, then click next button, you will get the preview form preview। তো বলছে পেমেন্ট স্লিপের পর পেমেন্ট স্লিপটাকে তোমরা যখন পেয়ে যাবে তারপর নেক্সট ক্লিক করলে, সাবমিট ক্লিক করলে, তারপর নেক্সট ক্লিক করলে, তারপর তোমাদের এখানে প্রিভিউ অপশান দেখাবে, মানে তোমরা আর কিছু এডিট করতে চাও কিনা এতক্ষণ অবধি তোমরা যেই ডিটেলসগুলো দিয়েছো সেগুলো তোমাদের সামনে শো হবে এবং দেখাবে যে কোনো ভুল থাকলে তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিতে পারবে, দেখে তোমরা আবার একটা এডিট করতে পারবে, যেটা ফাইনাল সাবমিশনের আগে হয়। তারপর তোমরা একবার ফাইনাল সাবমিশন করে দিলে সেটা কিন্তু আর কারেকশন করা যাবে না, এটা ক্লিয়ারলি সেটা মেনশন করে দেওয়া হয়েছে। তো এই জন্য যারা যারা এখানে ফর্ম ফিল আপ করবে খুবই সাবধানে করো, কারণ রেজিস্ট্রেশন ফিটাও নন রিফান্ডেবল এবং এখানে তোমরা কোনো রকম ভুল করলে কিন্তু তোমাদের যেই অ্যাপ্লিকেশনটা সেটা বাতিল হয়ে যাবে, কারণ এটা খুবই কম্পিটিটিভ একটা জায়গা। তোমরা জানো, যারা যারা আইডিয়া আছে এইখানে সম্পর্কে, মিনিমাম 6000 ফর্ম জমা পড়বে, তো এর মধ্যে থেকে 150 স্টুডেন্টস চান্স পাবে। তো এখানে চান্স পাওয়াটা খুবই কষ্টকর। তো তোমরা নিশ্চয়ই সমস্ত কিছু কিন্তু দেখে শুনে, যেটা প্রবলেম হয় আমার সাথে ডিসকাস করো, আমাকে মেসেজ করো অথবা অন্য কাউকে করো, অসুবিধা নেই। এবং কলেজেও তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করো, কিন্তু কিছু না বুঝলে নিশ্চয়ই যোগাযোগ করে কারোর না কারোর সাথে তোমরা ফর্মটা ফিল আপ করো, কারণ এখানে তোমাদের কিন্তু খুবই সিরিয়াসলি সেটা করতে হবে। এখানে তোমরা বারবার তো ফর্ম ফিল আপ করতে পারবে না, যেহেতু ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার একবার যদি করে নাও তো লগ ইন সেটা দিয়ে আর রেজিস্ট্রেশন করা যাবে না, এই জন্যই। তো এখানে আমি তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি এই যে প্রসেসটা তোমরা সেটা কিছুটা বুঝতে পেরেছো। আমি লাইভ তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার কাছে তো এমন কোনো অপশান অবভিয়াসলি থাকবে না, কারণ আমি অলরেডি এখানে পড়ে নিয়েছি। তো এখানে আমি চাইছি না যে আইডিটা ওপেন করার, তাই আমি করিনি। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো, এত কঠিন কিছু নয়, তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিও। খুবই ইজি একটা ফর্ম ফিল আপ হবে, এত কমপ্লিকেটেড কিছু হবে না। তাও যদি কোনো ডাউট থাকে, কোনো জায়গায় তোমরা আটকে যাও, নিশ্চয়ই আমি অ্যাভেলেবেল আছি। তোমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি তোমাদের সম্পূর্ণ চেষ্টা করবো হেল্প করার, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, তোমাদের কথা মতো ভিডিওটা আমি বানিয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি সমস্ত রকমের চেষ্টা করি তোমাদের স্টাডি এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে দেওয়ার জন্য এবং সম্পূর্ণরূপে তোমাদের সাহায্য করার জন্য। তো তোমাদেরও এটা একটা দায়িত্ব যে তোমরা ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।